54 বছরের যত জঞ্জাল আছে সবগুলোকে পরিষ্কার করে আল্লাহর বিধান দিয়ে বাংলাদেশকে পাক এবং পবিত্র করা হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আমি যে কথা বলে আমার কথাকে সংক্ষিপ্ত করতে চাই, প্রিয় ভাইরা, আপনার স্লোগান কম দিবেন, আর 4-5 মিনিট পরে আজান হয়ে যাবে। আমি শেষ করতে চাই। আমার যে কথাটা আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি সেটা হলো, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী সবাইকে নিয়ে দেশ করতে চায়, সবার সহযোগিতা নেওয়া, কাউকে আমরা শত্রু মনে করি না, সকলেই আমাদের বন্ধু, সকলকে বন্ধু বানাতে চাই, শত্রু আমরা বানাতে চাই না। আল্লাহ কোরআনে বলেছেন, ইদফা বিল্লাতি হে আহসান, মন্দের জবাব ভালো দিয়ে দাও। অতএব আজকে যারা অন্য দলে আছেন, যদি অনেকে আছেন আওয়ামী লীগ, বিএনপি, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, মানুষ যে কোনো সময় তার রাজনৈতিক অধিকারকে পাল্টাইতে পারে, কিন্তু এটা বিশ্বাস করেন, যদি ইসলামী শাসন কায়েম হয় তাহলে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে। কথা ঠিক কিনা বলেন? সেজন্য যারা ওই দিকে আছেন, আজকে চেঞ্জ হয়ে যদি আসতে পারেন, হয়তো তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বাতিল ছিল কিনা বলেন, মানে ইসলামের বাইরে ছিলেন কিনা বলেন, আসলেন, আসার পরে ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন। আজকে যে সমস্ত ভাইরা ইসলামিক অনুশাসন মানছেন না, তাদেরকে দাওয়াত দিতে চাই, আসুন ইসলামের মধ্যে আপনার দ্বিতীয় খলিফা হয়তো তোমার মতো ভূমিকা পালন করতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশকে ইসলামী দেশ, একটি সোনার দেশে পরিণত করার জন্য আমির জামাত ডক্টর শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে ম্যানিফেস্টো প্রকাশ করেছে, আমি শুধু 2-3টা কথা বলতে চাই। একটা কথা বলেছেন একজন ভাই, সেটা হলো সেবার ক্ষেত্রে, মেডিকেলের ব্যাপারে, স্বাস্থ্য সেবার ব্যাপারে 5 বছরের নিচে যেসব শিশু আছে বিনা পয়সায় ফ্রি তারা চিকিৎসা পাবে ইনশাআল্লাহ। কোন শিশুকে 5 বছরের নিচে টাকা দিতে হবে না। একইভাবে 60 বছরের উপর যেসব বৃদ্ধ আছেন, কোন বৃদ্ধ মানুষকে 60 বছরের ঊর্ধ্বে যারা, তাদেরকে বিনা টাকায় বিনা চিকিৎসা দেওয়া হবে, বিনা টাকায়। সেজন্য এটা একটা বড় সেবা জনগণের জন্য। দ্বিতীয় হচ্ছে শ্রমিকদের ব্যাপারে, শ্রমিকরা এখানে অধিকার বঞ্চিত, তাদের বেতন দেওয়া হয় না ঠিক মতো, জ্বালাও পোড়া আন্দোলন হয়। সেই শ্রমিকদেরকে বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে, ওই ফ্যাক্টরিতে যে মূলধন এবং যে লাভটা হবে, এই লাভের 10% লাভ শ্রমিকদের মধ্যে বিতরণ করা হবে ইনশাআল্লাহ। অর্থাৎ শ্রমিকরা মালিকে পরিণত হয়ে যেতে পারে ইনশাআল্লাহ ভবিষ্যতে। সেই জন্য দেশে উৎপাদন ভালো হয়ে যাবে। আর একটা কথা আপনাদের সামনে বলতে চাই, সেটি হল বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের জন্য যে সুযোগ সুবিধা করে রেখেছে, সেটা হলো এই, যে কোনো সময় যে কোনো পরামর্শ যখন তখন দিতে পারবেন, কোনো সমস্যা নাই।